আজকে আমি আপনাদেরকে সাদা তিল আর গন্ধরাজ লেবু দিয়ে একটা অম্বল বানিয়ে দেখাবো, যেটা এই গরমের জন্য খুবই সুন্দর একটা রেসিপি। এটা বানিয়ে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, মানে মনে শরীরে যেন একটা খুব আরাম অনুভব করবেন। সেজন্য আমি এখানে দেখুন 50 গ্রাম পরিমাণ সাদা তিল নিয়েছি। তিলটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। ভালো করে এটাকে ড্রাই রোস্ট করতে হবে, যাতে এটা পুড়ে না যায় সেদিকেও যেরকম লক্ষ্য রাখবেন। আর ভাজাটা যেন একটু মুড়মুড়ে হয়, ঠিক যেরকম ভাবে আমরা তিলের নাড়ু করি, যখন যেরকম ভাবে আমরা তিলটাকে ড্রাই রোস্ট করে নিই, ওরকম ভাবেই তিলটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। লো ফ্লেমে রেখেই এটাকে ড্রাই রোস্ট করবে। দেখুন তিলটার কালারটা চেঞ্জ হয়ে এসছে, ভাজাটা আমার হয়ে এসছে। এরকম সোনালি একটা রং হবে, যেন পুড়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখবেন। মুড়মুড়ে হয়েছে আর কি ভাজাটা। ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এই যে প্যানটা এবার যতটা গরম আছে তার মধ্যে একটুখানি সময় নাড়াচাড়া করলে আরো খানিকটা লালচে কালার হয়ে যাবে। তারপরে এটাকে ঠান্ডা করে আমি এটাকে মিক্সিতে একদম গুঁড়ো করে এনে আপনাদের দেখাচ্ছি। আপনাদের শিলে চাইলেও শিলেও আপনারা করতে পারেন। দেখুন এই যে তিলটা আমি গুঁড়ো করে নিয়ে এসেছি। এই তিলটাতে কিন্তু গুঁড়ো করার পরে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এই গন্ধটা যদি না আসে তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। মানে পুরোটাই কিন্তু দেখবেন ভাজাটার ওপরে নির্ভর করছে। দেখুন এখানে আমি বেশ কিছুটা পরিমাণ পাকা তেঁতুল নিয়েছিলাম, জলের মধ্যে দিয়ে রেখেছিলাম আমি। তেঁতুলটাকে এবার আমি জলের মধ্যে গুলে নেব। এবার যতটা পরিমাণ এখানে লাগবে ঠিক ততটা পরিমাণই আমি দেব। এখানে নুন বা কোনো মশলা কিন্তু আমি দিইনি, শুধু তেঁতুলটাকেই আমি জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে আমার। এটাকে আমি এবারে সাইডে রেখে আমি তিলটার মধ্যে বাকি জিনিসপত্র মেশাতে শুরু করছি। এই তিলের গুঁড়োটার মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি জল। দু কাপের থেকে একটু কম জল আমি দিলাম, ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি ব্রাউন সুগার 2 টিস্পুন আমি দিয়ে দিলাম। হাফ টিস্পুন দিলাম আমি এখানে বিট নুন। নুনটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে দেবেন, নুন মিষ্টি দুটোই। এবারে যে তেঁতুলটা আমি গুলে রেখেছিলাম সেই তেঁতুলটা আমি এবারে ছেঁকে এখানে দিয়ে দিচ্ছি। দেখুন আমি দিয়ে দিলাম এবারে তেঁতুলটা, মোটামুটি 2 টেবিল স্পুন মতো আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি আমি গন্ধরাজ লেবুর 2টো স্লাইস আর একটুখানি গন্ধরাজ লেবুর রস 1 টিস্পুন মতো। ব্যাস, এটা আমার একদম রেডি। এটাকে আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন, আইস কিউব দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে দেখবেন। দেখুন আমার একদম রেডি হয়ে গেছে গন্ধরাজ তিলের অম্বল। আপনারা এইভাবেও এটাকে খেয়ে নিতে পারেন, একটু আইস কিউব দিয়ে ফ্রিজে রেখেও খেতে পারেন। চলুন এবার আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই গন্ধরাজ তিলের অম্বল রেডি। আমি এভাবে সার্ভ করলাম। আপনারা কিন্তু অবশ্যই এটা গরমের দিনে বানাবেন, খাবেন, দেখবেন সত্যি খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার একটা অনুরোধ রইল। আর লাইক করতে কিন্তু ভুলবেন না প্লিজ। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।